আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, চাঁদাবাজি নিয়ে সারা বাংলাদেশে যে লোমহর্ষক, হৃদয় বিদারক, মর্মান্তিক, নির্মম এবং নিষ্ঠুর ঘটনা ঘটে চলছে এবং এ সকল চাঁদাবাজির যে সকল ভিডিও ক্লিপ, দৃশ্য সামনে আসছে, যেগুলো বলার মতো নয়, এবং পুরো রাষ্ট্র, সরকার, রাষ্ট্রযন্ত্র এই চাঁদাবাজির যে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের মধ্যে আটকে পড়ে গেছে। এটি এত বড় রাক্ষস, কিংবা ধরুন ক্যান্সার, অথবা আর কি বলবো, করোনার মতো জীবন সংহারী হয়ে পড়ছে। যারা এই চাঁদাবাজির কবলে পড়ছেন, সেটা বিএনপির লোক হোক, আওয়ামী লীগের লোক হোক, জামাতের লোক হোক, সাধারণ মানুষ হোক, পুরো পরিবারের মধ্যে যে প্যানিক ছড়িয়ে পড়ছে, পুরো সমাজে যে প্যানিক ছড়িয়ে পড়েছে, আর সেই প্যানিকের সাথে যখন আমরা সংসদের ঠাট্টা মশকরা, কথাবার্তা বা সরকার যে মহাপরিকল্পনাগুলো শুনি, মনে হচ্ছে যে আমাকে একটা তলোয়ারের উপরে শুয়ে বা আমার পশ্চাৎ দেশ দিয়ে একটা তলোয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আমার কোনো মতে প্রাণবায়ু আছে এবং আমার শরীরে যে রক্ত ঝরছে সেটা বোঝা যাচ্ছে না। আমাকে সুন্দর একটা পোশাক পরিয়ে দেওয়া হলো। তারপর আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হলো, সংবর্ধনা দেওয়া হলো, কিন্তু আমার পাছার মধ্যে রক্তাক্ত তলোয়ার। এরকম যখন একটা মানুষ, তারপরে বলা হলো তুমি হাসো, হাসতে বাধ্য করা হলো। যদি আমি না হাসি তাহলে ওই যে আমি যে মরে যাব, এটার সাথে বড় ব্যাপার হলো আমার আত্মীয় স্বজন সবাইকে জিম্মি করে রেখেছে যে বেটা তুমি তো মরবেই, এবং তুমি যদি এখন না হাসো তাহলে তোমার পুরো পরিবারকে মেরে ফেলা হবে। তখন ওই অবস্থায় নিজের শরীরের মধ্যে রক্তাক্ত তলোয়ার নিয়ে একটা মানুষ যখন হাসে, ফুলের মালা গ্রহণ করে, সংবর্ধনা গ্রহণ করে, তার যে মর্মবেদনা, আমাদের এই চাঁদাবাজিতে আক্রান্ত পুরো দেশ, তার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে লোডশেডিং, তার সঙ্গে সঙ্গে অভাব, তার সঙ্গে সঙ্গে অভিযোগ, তার সঙ্গে সঙ্গে মানুষের ব্যক্তিগত কষ্ট, রোগ শোক, বালা মুসিবত। সেই বালা মুসিবতের মধ্যে যখন কর্তা ব্যক্তিরা, ক্ষমতাসীনরা দাম্ভিকতা দেখায়, স্বপ্নের কথা বলে, দেশটিকে চাঁদের দেশে নিয়ে যাওয়ার কথা বলে, এবং আরও অনেক কিছু বলে, যে অঝরে কান্না মানুষের ভিতরে সংক্রমিত হয়, সেই কান্নার ফলে একটা জাতি এভাবে যে দীর্ঘমেয়াদে চলে, একটা জাতি প্রাগৈতিহাসিক যুগে চলে যায়, একটা জাতি তার সভ্যতা হারিয়ে ফেলে, একটা জাতি তার ভব্যতা হারিয়ে ফেলে। এরকম পরিস্থিতি যখন হয়, সে জাতির শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছু ধুয়ে মুছে ছারখার হয়ে যায়। তাদের যে জাতীয় ব্রেইন, অন অ্যাভারেজ যে মানুষের যে আইকিউ, এটা অবদমিত হয়ে যায়, পুরুষত্ব কমে যায়, নারীত্ব কমে যায়, গর্ভধারণের ক্ষমতা কমে যায়, সন্তান উৎপাদনের ক্ষমতা কমে যায়, কাজ করার ক্ষমতা চলে যায়, এমনকি মৃত্যু ভয়, সে মৃত্যু ভয় চলে যায় তাদের। একটা জড় পদার্থে পরিণত হয় একটা জাতি। ঠিক এইরকম ঘটনাগুলো প্রতিদিন সামাজিক মাধ্যমে আসছে। বরিশালে একটা চাঁদাবাজির ঘটনা দেখলাম। একজন বৃদ্ধ মানুষ, দাড়িওয়ালা একজন বৃদ্ধ, তার অফিসে গিয়ে অকথ্য ভাষায় তাকে গালাগাল করা হচ্ছে। এরপরে তার অন্ডকোষ প্রচণ্ড বেগে চেপে ধরা হলো। ব্যথা এবং বেদনা এবং একই সঙ্গে অপমান। সন্তানের চেয়ে ছোট একজন মানুষ এসে তার অন্ডকোষ চেপে বলছে, এই টাকার চেক সিগনেচার করে দাও এখন এখানে। ওই অবস্থায় সেই লোক কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে চেক নিয়ে বলছে, কত টাকা লিখে দেব, কত যা চাও তাই লিখে দেবো, তুমি আমাকে মেরো না। এটা ভাইরাল হয়ে পড়েছে এই বাংলায়। এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি নাই। অপরাধী কারা একটু শব্দ করতে পারছি না।
নাম উচ্চারণ করতে পারছে না কেউ। সবাই বলছে বরিশাল শহরে এই ঘটনা ঘটছে। কারা কি কেউ কোনো কথা বলছে না। এই দৃশ্য যে মা দেখছেন, যে বোন দেখছেন, যে সন্তান দেখছেন, যে অবধ শিশু দেখছেন, যে কিশোর দেখছেন, ইন্টারনেটের কল্যাণে এগুলো এখন যেকোনো হরর মুভির মতো ছড়িয়ে পড়ছে। বিশ্বাস করেন কোনো মানুষ, বিবেকবান মানুষ ঘুমাতে পারছে না। আরেকটা এরকম দৃশ্য দেখলাম। আরেক চাঁদাবাজ। সে বিরাট এক ছুরি, চকচকে ছুরি, সেই চকচকে ছুরি ১ হাত লম্বা বা ১.৫ হাত লম্বা ছুরি। সেই ছুরিকে একজনের হলকম চেপে ধরছে। হলকম চেপে ধরছে। ধরার পরে সেই ছুরি যেভাবে আপনি কসাই যেভাবে আ মাংস কাটার আগে, তৈলাক্ত মাংস ছাড়ানোর আগে ছুরিতে ধার দেয়। ঐরকম সে ছুরি ওখানে কোনো টেবিল বা কিছুর সাথে ওইভাবে ছুরিটা সে ধার দিয়ে শানিত করে তারপরে তার গলার কাছে ধরছে, "এটা দে।" এই দৃশ্য ছড়িয়ে পড়েছে। গুলিস্তানে বিএনপি এবং জামাতের মধ্যে চাঁদাবাজি নিয়ে মারামারি এবং যে দৃশ্য ভাইরাল হয়ে গেছে এবং সেই দৃশ্যের পরে আবার মিছিল মিটিং হচ্ছে এই খোদ রাজধানীতে। এরই যে অসংখ্য ঘটনা, এই অসংখ্য ঘটনা মানুষের হৃদয়ে কিভাবে বেদনা তৈরি করছে একবার একটু চিন্তা করেন তো।